হ্যালো গাইস, আবার একটা নতুন ব্লগে স্বাগতম। আর আজকের ব্লগটা হতে চলেছে আলাদা রকম, কারণ আজকে চলে এসেছি আমি ইন্ডিয়ান নেভির বিমান দেখতে পাচ্ছ পিছনে ইন্ডিয়ান নেভির সেই যুদ্ধ বিমান। আর এটা হচ্ছে টোটাল অল ওভার ইন্ডিয়ার সেকেন্ড যুদ্ধ বিমান মিউজিয়াম, মানে প্লেন মিউজিয়াম। আমাদের ইন্ডিয়ার আগে ছিল একটা ভাইজ্যাগে আছে, আর এর সঙ্গে সঙ্গে পিছনে আছে রেস্টুরেন্ট। টোটাল বিষয়টা আজকে আমি তোমাদের সঙ্গে তুলে ধরবো। এখানকার টিকিট প্রাইস কত, কীভাবে আসতে হবে, কিসে করে আসলে খুব সুবিধা হবে, গাড়ি পার্কিং আছে না আছে, সব কিছু আলোচনা করবো আজকের ব্লগে। ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর এনজয় দিতে থাকো, কারণ আজকে আমি চলে এসেছি সেই ইন্ডিয়ান নেভির যুদ্ধ বিমানের মিউজিয়ামে। আর মিউজিয়ামটা তোমাদেরকে আগে ঘুরে দেখাই তোমাদেরকে আগে। ঠিক এইরকম ধরনের একটা সামনে দিয়ে রাস্তা চলে যাবে, খুব সুন্দর। যুদ্ধ বিমানের বিমানটা ঘুরে দেখতে পারবে, মিউজিয়ামটা ঘুরে দেখতে পারবে এই রাস্তা ধরে। আমি রাস্তা ধরে হেঁটে হেঁটে চলে যাই একদম যুদ্ধ বিমানের কাছে, গিয়ে তোমাদেরকে দেখাই কি আছে না আছে। আর সন্ধ্যে হলেই এত সুন্দর লাইট জ্বলে উঠবে, কবে কবে খোলা থাকে, কবে বন্ধ থাকে, সব কিছু আলোচনা হবে আজকের ব্লগে। মানে এরোপ্লেনের পিছন সামনের দিকে আমি দাঁড়িয়ে রয়েছি, দেখতে পাচ্ছ। আর সাইড দিয়ে খুব সুন্দর একটা রাস্তা আছে, রাস্তা দিয়ে ঘুরে পুরো এরোপ্লেনটা দেখা যায়। আমার পিছনেই দেখতে পাচ্ছ সন্ধ্যা নেমেছে, তার সঙ্গে এরোপ্লেনের সাইডে লাইটগুলো জ্বলে উঠেছে, কত সুন্দর লাগছে। এটা হচ্ছে 1212 এয়ারক্রাফট। এটা জাপকের ইন্ডিয়ান নেভিতে ইউজ করা হতো। ইন্ডিয়ান নেভিতে সদ্য রিটার্ন করেছে 19 বছর বয়সে, 19 বছর বয়স এই বিমানটার, যেটা জানলাম। 19 থেকে এখন 19-20 বছর বয়সের বিমানটার বয়স। সদ্য রিটায়ার করেছে ইন্ডিয়ান নেভি থেকে। ইন্ডিয়ান নেভি থেকে রিটায়ার করার পরে এখানে মিউজিয়াম আকারে আমাদের কলকাতার নিউ টাউনের নারকেল বাগানে রেখে দিয়েছে, আর আমরা সেটা দেখতে চলে এসেছি। তোমরা এখনো যারা আসোনি এই এয়ারক্রাফট মিউজিয়ামে, তারা একবার ভিজিট করতে পারো, কারণ কেমন জায়গাটা দেখতে পারো আর কত সুন্দর তার ভিউটা নিতে পারো। এয়ারক্রাফট মিউজিয়ামে আরও কিছু জানিয়ে রাখি, এই শত্রু ঘাঁটি যেটা হয়, মানে শত্রুদের যে জায়গাটা, সেখানে গিয়ে তোমার শত্রুপক্ষের নিচে, জলের নিচে সাবমেরিন লুকিয়ে থাকে, সাবমেরিন লুকিয়ে থাকার আর ফাঁস করতো, শত্রুপক্ষের সীমানা দিয়ে উড়ে গিয়ে ওইগুলো ডিটেক্টিভ করতে এই বিমান দিয়ে। এটা ইন্ডিয়ান নেভিতে ইউজ হতো, আমাদের দীর্ঘদিন আমাদের সার্ভিস দিয়েছে। এই রকম ধরনের বিমান ইউজ করা হয়েছিল সব থেকে বেশি কার্গিল যুদ্ধে। আমাদের কার্গিল যুদ্ধে খুব অনেক মাত্রায় এই ধরনের বিমান ইউজ করা হয়েছিল। এখন এই ধরনের বিমান আমাদের এখানে মিউজিয়াম করে রাখা রয়েছে। বিমানের ইন্ডিয়ান নেভির কথা শুনলে গায়ে একটা যেন কাঁটা দিয়ে ওঠে, আর ইন্ডিয়ান হওয়ার পরে একটা যেন আলাদা জোশ পাওয়া যায়। আর সেই জোশ নিতে আমি চলে এসেছি ইন্ডিয়ান এয়ারক্রাফট মিউজিয়ামে, তাই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। তার পিছনে মিউজিয়ামের সামনে, মানে এরোপ্লেনটার সামনে আছে প্লেনে। আর প্লেনের চাকা ছাড়া এখনও দেখোনি কোনো দিনের জন্য। আমি দেখো টায়ারের কাছে চলে এসেছি, হাত দিয়ে টাচ করে দেখতে পাচ্ছি ইন্ডিয়ান নেভির বিমান। আমি নিজে কোনোদিন রেসপেক্ট করিনি বিমান ছুঁয়ে এইভাবে, ইন্ডিয়ান নেভির বিমান, বিশেষ করে যুদ্ধ বিমান ছুঁয়ে দেখবো, এটা আমার আশার বাইরে ছিল। বাট এখন সম্ভব হলো একটাই কারণ, সেটা হচ্ছে ভারতীয় হয়ে আমরা কলকাতার মতো জায়গায় বাস করি। আর কলকাতার মতো জায়গায় বাস করার পরে এরকম এয়ারক্রাফট মিউজিয়াম আমরা পাই নিউ টাউনে। আর সেই নিউ টাউনে পাওয়ার পরে দেখতে পাচ্ছি এটা এয়ারক্রাফট মিউজিয়ামের নিচের দিকটা দাঁড়িয়ে রয়েছি। এদিকে আবার দুটো এসিও লাগিয়ে রেখেছে, উপরে এসির ব্যবস্থা আছে। তাছাড়া এই সাইডের ডানাগুলো দেখো, কত বড় বড় ডানা, কত বড় বড় একটা ডানার সাইজ দেখো, কত বড় বড় ডানা। আমার মনে হচ্ছে যে ছোট বিমানটা, কিন্তু ভালোই বড় বিমানটার সাইজ। সব বিমানটার সামনে আছি, মনে হচ্ছিল বিমানটা একটু ছোট লাগতো। রাস্তা দিয়েও যখন দেখতে যেতাম তখন ছোট মনে হতো, বাট মনে হয় ছোট, কিন্তু এই বিমানটার সাইজ হচ্ছে সামনে থেকে লম্বায় হচ্ছে 144 ফিট। 144 ফিট কম নয়, ঠিক আছে। আর ডানা মিলিয়ে 164 ফিট লম্বায়। বুঝতে পারছো বিমানটা ছোট নয়। তোমরা একবার না আসলে বুঝতে পারবে না। আমি এখন উপরে মিউজিয়ামের মধ্যে ঢুকে যাই, গিয়ে দেখাই কিছু আছে কিনা। এই সাইডে লাইটগুলো কত সুন্দর জ্বলছে দেখো, ঝিকমিক করে। আমি এসেছিলাম একটু সন্ধ্যের দিকে আসার পরে এরকম ধরনের ফিলিংস পাচ্ছি। তোমরা যারা এই মিউজিয়ামে এসে অবশ্যই কমেন্টে জানাবে তাদের কেমন লেগেছিল ঘুরার পরে। আর আমি তোমাদেরকে ভিডিও আজকে তুলে ধরছি, যারা আসোনি এখনো তারা ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে দাও, তাদের ফ্রেন্ড গ্রুপ সার্কেল নিয়ে চলে আসতে পারে এরকম একটা মিউজিয়ামে। তাও কোথাও নয়, নিউ টাউনে কোথায়, একদম নারকেল বাগানের লোকেশন সব কিছু তোমাদেরকে আমি বলে দিই। নারকেল বাগান থেকে আসবে, নারকেল বাগান থেকে একটু আসার পরেই এই এয়ারক্রাফট মিউজিয়াম পড়ে। টাটা ক্যান্সার হসপিটালের সামনের সাইডে নারকেল বাগান টাটা ক্যান্সার হসপিটাল আছে, NKD অফিস আছে, তারপরে টাটা ক্যান্সার হসপিটালের সামনের সাইডেই একদম এয়ারক্রাফট মিউজিয়াম আছে। আর এয়ারক্রাফট মিউজিয়ামের টিকিট হচ্ছে মাত্র 30 টাকা। 30 টাকা দিলেই তোমরা এন্ট্রি গেট দিয়ে ঢুকে যেতে পারবে। তার সঙ্গে একটা পাশে ক্যাফে আছে, সাইডে পার্কিংয়ের সুবিধা আছে, সব কিছুই আছে। তোমরা যারা এখানে আসবে তাদেরকে জন্য পুরো ডিটেলস তোমাদের জানিয়ে দিলাম। নামটা বলছিলাম, সেই নামটা একটু গন্ডগোল হয়েছে, তার জন্য ফের বলছি। নামটা হচ্ছে TU-142M বিমানের নাম। আর এটার মানে প্রস্তুত করেছিল রাশিয়ায় তৈরি, ইন্ডিয়াতে তৈরি নয়। বিমানটার নিচে দেখতে পাচ্ছ খুলে সাবমেরিন ফেলার জায়গা ছিল, ওখান থেকে
আরও অনেক কিছু রয়েছে ভিতরে ঢুকে। ভিতরে ক্যামেরা এলাও নেই, আমি ক্যামেরা করতে পারিনি। বাইরে এসে তোমাদেরকে আরও ডিটেলসে জানাচ্ছি। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা পরিবেশ, বাইরের পরিবেশটা অনেকটা সুন্দর। আর বাইরে আমরা ঘুরতে ঘুরতে তোমাদেরকে দেখিয়ে দিলাম এরোপ্লেনটা, ঘুরতে ঘুরতে এরোপ্লেনের ডিটেলস তোমাদেরকে জানিয়ে দিলাম। আর এরকম এয়ারক্রাফট মিউজিয়াম কলকাতার মধ্যে প্রথমবারের জন্য, আর প্রথমবার সেই এয়ারক্রাফট মিউজিয়ামে আমরাও চলে এসেছি। এয়ারক্রাফট রেস্টুরেন্ট হয়তো দেখেছো, বাট মিউজিয়াম এটা প্রথমবারের জন্য। আর তাও এটা ইন্ডিয়ান নেভিতে ইউজ হয়েছিল, সেই জন্য ভিতরে ক্যামেরা করতে দিচ্ছে না। অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে, অনেক সেনাবাহিনী বসে রয়েছে, কীভাবে অপারেট করতো, কজনা বসেছিল, সব দেখে আসলাম। সব কিছু দেখতে গেলে, জানতে গেলে একবার এখানে ভিজিট করতে হবে। আর ব্লগটা দেখে তোমরা জানিয়ে দিলাম টোটাল বিষয়টা। আর এর খোলা থাকে সোমবার বাদ দিয়ে, সপ্তাহে প্রত্যেকটা দিনই খোলা থাকে। জানিয়ে দিই এয়ারক্রাফট মিউজিয়ামটা কতক্ষণ খোলা থাকে, কারণ এত বড় এরোপ্লেন মিউজিয়ামে আসবে, এসে ফিরে যাবে, বন্ধ থাকলে সেটা তো ভালো লাগে না। যাই হোক, খোলা থাকে হচ্ছে দুপুর 8টার পর থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। প্রত্যেক দিন নয়, সোমবার বাদে প্রত্যেক দিন খোলা থাকে, কারণ সোমবার আমাদের নিউটাউনে বেশিরভাগ জিনিসই বন্ধ থাকে। সেজন্য সোমবারটা অ্যাভয়েড করে অন্য অন্য দিনে আসার চেষ্টা করবে। আর রবিবার করে মনে হয় 8:30 খোলা থাকে, শনিবার রবিবার 8:30 করে খোলা থাকে। তাও তোমরা 8টার মধ্যে আসার চেষ্টা করবে, কারণ এত সুন্দর বড় মিউজিয়াম দেখতে আসবে, একটু সময় হাতে করে নিয়ে আসবে। আর অবশ্যই আজকের ব্লগটা দেখে তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবে। আর কেউ কোনোদিন এসছো কিনা সেটা তো জানাবে, তার সঙ্গে এসে তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল অবশ্যই জানাবে। আর যারা ব্লগটা দেখছো ফ্রেন্ডদের সঙ্গে আসতে চাইলে তাদেরকে শেয়ার করে দাও। আবার কোনো নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই অ্যান্ড টেক কেয়ার। আর আমার ব্লগটা থেকে যদি একটু মনে হয় প্রয়োজনীয়, তাহলে কাউকে শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে। এরকম ধরনের ব্লগ অনেক আছে, চ্যানেলে ভিজিট করে দেখে নাও।